এইখানে দেখো, তোমরা বুঝতেই পারছো, আর বলার দরকার নেই, চাইনিজ প্রেসিডেন্ট জি জিনপিং এর ছবি। আরো চাইনিজে অনেক কিছু লেখা রয়েছে, ওদের রাস্তা। আচ্ছা, এখানে একটা বাস্কেটবল কোর্টও আছে। ও মাই গড, এই ডান দিকে চলে এসছে। তোমাদের নামার পরে এখানকার স্টোরিটা বলছি। হোলি ওয়াটারফলস এর এখানে 108 খানা ওয়াটারফলস আছে। আমাকে একটা ছবি দেখো মালয়েশিয়ার, একটা ছবি দেখো সিঙ্গাপুরের, একটা ছবি দেখো থাইল্যান্ডের, একটা ছবি দেখো আজারবাইজানের, যে এর উপরে যেতে পারে। এই সাউন্ড শুনতে পাচ্ছ, এগুলো ফায়ারিং এর সাউন্ড। আমরা এখন বুমলা পাশের থেকে আর মোটামুটি প্রায় 5-6 কিলোমিটার দূরে আছি। পুরো নর্থ ইস্ট থেকে যা বিউটি আছে, যে সৌন্দর্য আছে, আমার মনে হয় না ইন্ডিয়াতে খুব কম জায়গাতে আছে। আর অরুণাচল প্রদেশ এমন একটা জায়গা যেখানে হিমাচল প্রদেশ এবং কাশ্মীরের একটা অ্যামালগেশন পাবেন, সবুজে সবুজ। আমার মনে হচ্ছে সুইজারল্যান্ডে আছে বেসিক্যালি, মানে পুরো সুইজারল্যান্ড মনে হচ্ছে, কোনো সুইজারল্যান্ডের কান্ট্রি সাইড যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি। বাট দিস ইজ ইনক্রেডিবল ইন্ডিয়া বেসিক্যালি। আতুল্যে ভারত। আমরা এখন বুমলা পাসের কাছে আছি, মানে এনাকে স্যালিউট করা ছাড়া আর কিছু বলার নেই। স্যালিউট। আজকে 14ই আগস্ট, আর এখন বাজে প্রায় সকাল 4:45। তার মধ্যে দেখো কতটা আলো বেরিয়ে গেছে অলরেডি, মানে সকাল হয়েই গেছে বলা যায়। আর আমরা এখন আছি অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার জেমিথাং নামে একটা ছোট গ্রাম বলতে পারো, বা একটু মিডিয়াম সাইজ গ্রাম বলতে পারো, সেখানে আছি। আর আমরা ছিলাম এখানে এই ইয়ারড্রোল হোমস্টে, ওখানকার ফোন নাম্বার আমি তোমাদের লাস্ট এপিসোডে দেখিয়েছিলাম। আর এই পাশে একটা আছে দর্জি ড্রেমা হোমস্টে, এনাদের ফোন নাম্বারটা আগে বলে রাখি, 8798643468। তো আজকে তোমরা জানো যে আমরা এখন জেমিথাংয়ে কেন আছি। লুমলার কাছে একটা ল্যান্ডস্লাইড হওয়ার কারণে আমরা আর ওখান থেকে আর তাওয়াংয়ের দিকে যেতে পারিনি, আমরা ব্যাক করে আবার জেমিথাংয়ে স্টে করলাম। তো আমাদের আজকের প্ল্যান ছিল তাওয়াং থেকে বুমলা পাস যাওয়ার, সেটা আমরা তাওয়াং থেকে করতে পারবো না, সেটা আমরা এখন জেমিথাং থেকেই করবো। তো আমরা কালকে এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, মানে এটা দিয়ে আমি ভেবেছিলাম যাবো ফিরবো, কিন্তু ফিরতে পারিনি। তো এখন আমরা যেটা দিয়ে এসেছিলাম এই রাস্তাটা দিয়ে আবার মাধুরী লেক হয়ে ওয়াই জাংশন অবধি যাব, তারপর ওখান থেকে আমরা বুমলা পাসের দিকে এগোবো। এই স্তূপার নাম হচ্ছে গোরসাম স্তূপা, এটা জেমিথাংয়ে আছে। আর এই স্তূপার একটা বিশেষ স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এটা প্রত্যেক 12 বছরে একবার খোলা হয়। এখন নেক্সট এটার ওপেনিং হবে 2029-এ। এই দেখতে পাচ্ছ স্তূপা, আর এই স্তূপার পাশেই হচ্ছে ইয়ামজাংছু নদী। আর সেই ইয়ামজাংছু নদীর জল দেখলে আমি বলছি তোমাদের বুক কেঁপে উঠবে, কিন্তু একবার দেখো। আমি বিশ্বাস করো, আমি আমার জীবনেও আমি এরকম ভয়াবহ নদী জল কখনো দেখিনি।
ওই ডান দিকে দেখতে পাচ্ছ সেই গোম্পা, আর এই হচ্ছে ইয়ামজাংছু নদী। এই নদীটা টিবেট থেকে বয়ে এখন আসছে, আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ যেদিকে নদীটা এগিয়ে যাচ্ছে, এটা এখন দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছে। এই যে গ্রামটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে জেমিথাং গ্রাম। আর আমরা এখন ধীরে ধীরে কিছুটা পরে জেমিথাং গ্রাম যখন শেষ হয়ে যাবে, যা একটা জঙ্গল শুরু হয়ে যাবে, একটা সরু রাস্তা থাকবে, সেই সরু পথটা ধরে আমরা ধীরে ধীরে এগোতে থাকবো মাধুরী লেক, তারপরে ওয়াই জাংশন। এই এখন নিচ দিয়ে আমরা উপর দিকে উঠলাম, আর এই সামনের এই যে রাস্তাটা দেখো, পুরো পরপর এখানে 7টা লেয়ার দেখা যাবে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা দেখা যাচ্ছে, বাকি নিচের দুটো একটু গাছে ঢাকা পড়ে গেছে, পুরো এস প্যাটার্নে। আর আমরা এখন এই মাধুরী লেকে প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকে মাধুরী লেক অ্যাপ্রক্সিমেটলি মনে হয় 3-4 কিলোমিটার বোধ হয়। তারপরে ওইদিকে গেলে ওয়াই জাংশন। আর একটা খুব সুন্দর লেক। ওয়াই জাংশনটা পার করে এলাম প্রায় 3 কিলোমিটারের মতো অন দি রাইট সাইড। আর এইদিকে যে গাছগুলো দেখছো, এগুলো সব রোডোডেনড্রনের গাছ। রোডোডেনড্রন ফুল মে মাস নাগাদ গ্লুম করে। তখন যদি তোমরা আসো তাহলে উপরে স্নো কেপ্ট মাউন্টেন্সও দেখতে পারবে। অন দি ওয়ে টু বুমলা। এখন এখান থেকে প্রায় 7 কিলোমিটার মতন বাকি। আর এই ডান দিকে দেখছো ভীষণ সুন্দরী লেক, মানে লেকের পর লেক আমরা দেখে যাচ্ছি আজকের, মানে এই টোটাল ট্রিপে। ওইদিকে একটা লেক, এই সামনে একটা লেক। এই সাউন্ড শুনতে পাচ্ছ, এগুলো ফায়ারিং এর সাউন্ড। আমরা এখন বুমলা পাশের থেকে আর মোটামুটি প্রায় 5-6 কিলোমিটার দূরে আছি। আর এই হচ্ছে দেখো লেখা আছে হামাখের শো লেক অ্যান্ড শ্রী স্বয়ম্ভু শিবা টেম্পল। ল্যাটিটিউড 27 ডিগ্রি, লঙ্গিটিউড 91 ডিগ্রি। আই লাভ বুমলা। উই স্যালিউট ইন্ডিয়ান আর্মি, যেখানে আসলে পরে 1962-র যুদ্ধের ঘটনা আমরা জানতে পারি। আরও অনেক ডিটেলস এখানে বলা হয়। তোমরা এখানে আসো, এই অবধি লাস্ট গাড়ি রাখা যায়, এই অবধি লাস্ট ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা যায়। এই সামনে দূরে একটা ফ্ল্যাগ আছে দেখছো, ওখান থেকে মানে এই গেট থেকে ওইদিকে আর কোনো রকম কোনো ভিডিওগ্রাফি করা যায় না। আচ্ছা, এখন বৃষ্টি হচ্ছে, আমি গাড়ি থেকে তোমাদের বলছি। হ্যাঁ, আমরা এখন যে জায়গায় আছি এখান থেকে ঠিক মোটামুটি প্রায় 400 মিটারের মতন পরে অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি, ইন্ডিয়া বর্ডার শেষ হয়ে যায় আর টিবেট অটোনোমাস রিজন অফ চায়নার বর্ডার শুরু হয়ে যায়। এখানে কিন্তু কোনো নোম্যান্স ল্যান্ড নেই,
এবং এই যে বর্ডার লাইনটা এটাকে বলা হয় LAC, এটা কিন্তু LOC নয়। LOC যেটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে আছে, যেটা ইন্ডিয়া আর টিবেট অটোনমাস রিজন অফ চায়নার মধ্যে আছে, সেটাকে বলা হয় LAC। তার ফুল ফর্ম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা এখান থেকে ঠিক প্রায় 300 বা 400 মিটার পরে অ্যাপ্রক্সিমেটলি আমি বলে রাখছি। এবং এই যে আই লাভ বুমলা লেখা আছে তার ঠিক দেখো বাঁ দিকে দুটো বড় বড় ঘর করা আছে বা অফিস বলতে পারো। এইগুলো হচ্ছে এমন অফিস যেখানে ইন্ডিয়ান আর্মি এবং চাইনিজ আর্মির ফ্ল্যাগ মিটিং আছে, যেটাকে আমরা বলি, সেই ফ্ল্যাগ মিটিং এখানে হয়। এবং ইন্ডিয়ান আর্মি সেটাকে বলে বর্ডার পার্সোনাল মিটিং। বছরে এরকম মিটিং 5 বার হয় ইন্ডিয়ান সাইডে, আর চাইনিজ সাইডে হয় এরকম মিটিং 4 বার। এবং যে 5 বার ইন্ডিয়ান সাইডে হয় তার মধ্যে 3টে ডেট ফিক্সড আছে, এবং চাইনিজ সাইডেও কিছু ডেট ফিক্সড আছে। ইন্ডিয়ান সাইডে যে ডেটগুলো ফিক্সড আছে সেটা হচ্ছে 26শে জানুয়ারি, 15th আগস্ট আর দিওয়ালি। এরকম চাইনিজ সাইডেও যেই ফ্ল্যাগ মিটিং হয় ওদের ওখানে সেই ডেটটা হচ্ছে, যেটা ওদের একটা PLA আর্মি ডে আছে, ওদের ইন্ডিপেন্ডেন্স ডে আছে, সেই দিন ওগুলো ফিক্সড ডে। এছাড়া যেই দিনগুলোতে ফ্ল্যাগ মিটিং হয় সেগুলো মাঝে মাঝে হয়তো আমরা কখনো শুনি খবরে, যেরকম ছোটোখাটো কোনো ইনসিডেন্স হয়ে যায়, যে কোনো ছোটোখাটো কোনো একটা মানে ঝামেলা হয় দুই দেশের আর্মির মধ্যে, তখন সেটাকে সলভ করার জন্য একটা ফ্ল্যাগ মিটিং অ্যারেঞ্জ করা হয়। সেগুলো ডেটগুলো আগে থেকে ফিক্স থাকে না, সেগুলো যখন যদি কোনো রিকোয়ারমেন্ট হয় সেই অনুযায়ী হয়। আর এখন আমি কাজটা তুলে নিই, কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টি একটু জোরেই পড়ছে। আর তার সঙ্গে এখানে কিছু কিছু ওই যেহেতু খুবই হাই অল্টিটিউডে আছি আমরা এখন 15,200 ফিটে, ফিল হবে যেন হালকা হালকা বরফের টুকরো পড়ছে, সেরকম ফিল হচ্ছে মাঝে মাঝে, বাট খুবই ছোটো, এটা কিন্তু কোনো স্নোফল নয়। ঠিক আছে, আমি এর সেট করে আমি কাজটা তুলে আমি আবার বলছি। এই বুমলা পাস এমনই এক জায়গা যেটা অরুণাচল প্রদেশের অলমোস্ট একটা ওয়েস্টার্ন সাইডের মধ্যে পড়ছে, এবং এইখানে জড়িয়ে আছে আমাদের 1962 সালে ইন্ডিয়া চায়না যে যুদ্ধ হয়েছিল সেই গল্প। আমি একটু খুব শর্টে বলে রাখছি। সেই সময় এখানে আমাদের ইন্ডিয়ান আর্মির বীর জওয়ানরা দেশের রক্ষা করতে গিয়ে শহীদ হয়ে গেছিলেন, এবং তাদের স্মরণে এখানে সামনে এইদিকে একটা ওয়ার মেমোরিয়াল আছে, যোগীন্দ্র সিং ওয়ার মেমোরিয়াল। এবং এই সামনে এখানে একটা বাংকার আমরা দেখে এসেছি, ওগুলো আমাদের ভিডিওগ্রাফি করা যায়নি। সেখানেও আমাদের বীর জওয়ানরা দেশের রক্ষা করতে গিয়ে আমাদের, যার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আজকে তোমরা চাইলে এখানে আসতে পারছো, এবং আমাদের ইন্ডিয়ান আর্মিরা যার জন্য এখানে আজকে দেশের রক্ষা করছে, সেই বীর জওয়ানদের জন্য, যারা নিজেদের প্রাণের চিন্তা না করে দেশের রক্ষা করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছিলেন। এবং সেই সময় কিন্তু ইন্ডিয়ান আর্মির ইনফ্রাস্ট্রাকচার মারাত্মক উইক ছিল। ইনফ্যাক্ট রাস্তাই ছিল না এখানে আসার জন্য। এখান থেকে অনেক নিচে বোমডিলা নামে একটা জায়গা আছে, আমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি বাই রোড ডিস্টেন্স বোমডিলার অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখো 200 কিলোমিটার। ওইখান থেকে এই অবধি সমস্ত পিঠে ওয়েপেন্স, সমস্ত পিঠে ব্যাগ নিয়ে তাদের যা ওয়েপেন্স থাকে সেগুলো ক্যারি করে এই অবধি এসছে দেশের রক্ষা করার জন্য। যখন চায়না অ্যাটাক করে দেয় ইন্ডিয়ার ওপরে, সেই সময় তার দেশের রক্ষা করেছেন। এবং আমাদের সবসময় আমাদের বীর জওয়ানদের আমি স্যালুট করছি। সবসময় এটা আমরা মানে এনাদের উপরে কিছু হয় না। আর যদি ইন্ডিয়ার কোনো ভগবান থেকে থাকে তো এনারাই, যারা নিজেদের লাইফে চিন্তা না করে এইভাবে এরকম পরিস্থিতির মধ্যে এসে যখন দেখছে যে তাদের অ্যামিউনিশন শেষ, তাদের ওপর থেকে হেডকোয়ার্টার থেকে তাদেরকে বলা হচ্ছে যে পোস্ট ছেড়ে চলে এসো, বিকজ ইউ ক্যান নট ফাইট, তোমরা মাত্র 17 জন আছো এখানে, উল্টো দিক দিয়ে অ্যাটাক করছে 120 জন, তোমাদের ওয়েপেন শেষ হয়ে, তোমাদের অ্যামিউনিশন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তারা সরেনি, তারা নাইফ টু নাইফ ফাইট করে, হ্যান্ড টু হ্যান্ড ফাইট করে দেশের রক্ষার জন্য শেষ অবধি চেষ্টা করে গেছিল, কিন্তু সেটা হয় না। তাই তাদের স্মরণ সবসময় করা উচিত, এবং যখন এখানে আসবে সেই ফিলটা রাখা উচিত, এবং সেই ফিলটা অলওয়েজ আমাদের প্রত্যেকটা ভারতীয়র সেটা উচিত মাথায় রাখা,
এবং সেই শ্রদ্ধাটা রাখা যে হোয়াট ইন্ডিয়ান আর্মি ইজ ডুইং ফর আস। আর বলে রাখি আরও কিছু ইনফরমেশনস, এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা আমি বলছিলাম, এটা কিন্তু শুধু এই অরুণাচলের এই পার্টটার সঙ্গেই নয়, একদম লাদাখ থেকে শুরু হয়ে তারপরে হিমাচল হয়ে গেল, তারপরে উত্তরাখণ্ড হলো, তারপরে সিকিম হলো, আর তারপরে এই অরুণাচল। আমি একদম উত্তর থেকে, এই টোটাল লেন্থ অ্যাপ্রক্সিমেটলি ৩,৫০০ কিলোমিটার, এবং এই টোটালটাই হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এবং এখানে কিন্তু কোনো নোম্যান্স ল্যান্ড হয় না, যেরকম পাকিস্তানের সাইডে বা মায়ানমার সাইডে একটা নোম্যান্স ল্যান্ড থাকে। হ্যাঁ, এখানে কোনো নোম্যান্স ল্যান্ড নেই। যেই মুহূর্তে ইন্ডিয়ার বর্ডার শেষ, ঠিক ওই তার 1 কিলোমিটার পর থেকেই শুরু হয়ে যায় টিবেট অটোনমাস রিজন অফ চায়নার টেরিটরি। আর একটা ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি, এখানে যখন আমরা আসলে পরে কিন্তু আমরা স্ট্রিটওয়ে একদম চলে যেতে পারি না। এই সামনে একটা ক্যাফেটেরিয়া আছে, ওখানে একটা গ্রুপ অফ লোক হয়, সেই গ্রুপ অফ লোক যখন জড়ো হয় তখন এখানে আর্মি জওয়ান কিছু ইনস্ট্রাকশনস আমাদের দেয়, তারপর উনি আমাদের সঙ্গে নিয়ে যায় একদম শেষ জায়গা অবধি, যেখানে একটা ইনক্রেডিবল ইন্ডিয়ার একটা গেট আছে, এবং লাস্ট পয়েন্ট যেই অবধি আমরা যেতে পারি সেই অবধি নিয়ে যায়। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে আর্মিদের, সেখানে তোমাদের কিছু যদি লাইট স্ন্যাক্স খেতে চাও, চা কফি খেতে চাও, সেটাও পেয়ে যাবে। কিছু ড্রেস কিনতে চাইলে সেগুলোও পেয়ে যাবে। কমে গেল গো, চলো। আমি আর তুমি, হ্যাঁ ওরা কি ওই গাড়িতে নেই? চলো ঠিক আছে। তাহলে এবার এখান থেকে আমরা স্টার্ট দেবো। এবার এখান থেকে স্টার্ট দিয়ে এখন যাব আমরা হোলি ওয়াটারফলস, যেটা এখান থেকে একটু পূর্ব দিকে আছে, আর একটু উত্তর পূর্ব দিকে, এটা একদম মানে এলএসিতে আছে। সে ওটার একটা অদ্ভুত সিনারি, ওখানে একটা অদ্ভুত ভিউ আসবে, তোমাদের সেটা দেখাবো। তো চলো তাহলে একসঙ্গে এখন এগোই। আর ওই রাস্তাটা কিন্তু মোটামুটি যা শুনেছি, আমি তো যাইনি, শুনলাম যেটা রাস্তাটা একটু খারাপ রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়ে এখন ড্রাইভ করে যাবো। সেই জন্য আমার সঙ্গে একটা যে গাড়ি এসছে হোন্ডাই আলকাজার, ও কিন্তু ওখানে যাচ্ছে না। তো ইনফ্যাক্ট যেখানে যেখানে ডিফিকাল্ট প্যাচ আছে ও যায়নি, এর আগে তো আমরা ডিফিকাল্ট প্যাচ। তো চলো তাহলে এখন এখান থেকে জার্নি শুরু করবো। কতক্ষণ লাগছে হোলি ফলস যেতে, কিভাবে যাচ্ছি, একসঙ্গে দেখা হবে। সো নাও লেটস স্টার্ট দ্য জার্নি। এবার আমি ক্যামেরাটা সামনে দিকে ঘোরাচ্ছি। এই সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল। আমরা এখানে গিয়ে ওনাকে একটু শ্রদ্ধাঞ্জলি অর্পিত করব, তারপর আবার আমরা এগোবো। চলো তো এখন সাইড করে বাকিটা দেখাচ্ছি। এই হচ্ছে যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল, আর এই সামনে গেট। আমরা এখানে যারা তোমরা বুমলা পাসে আসবে অবশ্যই আসবেন, অবশ্যই এখানে এসে ওনাকে একবার শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাবে। এখানে 23শে অক্টোবরে যেই চাইনিজ অ্যাটাক ইন্ডিয়ার উপরে হয়েছিল তার ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে একবার পড়ে দেখো। মানে এনাকে স্যালিউট করা ছাড়া আর কিছু বলার নেই। স্যালিউট। ইনি সেই বীর জওয়ান যোগিন্দর সিং। এইখান থেকে আমি একটা লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে রাস্তাটা চলে যাচ্ছে হোলি ওয়াটারফলসের দিকে। যখন তোমরা বুমলা পাস থেকে ফিরবে, যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল থেকে প্রায়
1 কিলোমিটার মতন নেবে। এরকম আমি যে লেফট টার্ন নিলাম, একদম ডেড লেফট ইউ টার্ন, ওরকম লেফট ইউ টার্ন নিয়ে এরকম বেরিয়ে আসবে। এই রাস্তাটা চলে যাচ্ছে হোলি ওয়াটারফলসের দিকে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সামনে একটা কি সুন্দর লেক, আর এই অঞ্চলটা কিন্তু পুরোটাই লেকের ভরা। প্রচুর লেক আছে এই অঞ্চলে, প্রচুর। আমরা লাস্ট দুদিনে প্রায় 20টার উপরে লেক, 20টা বা 30টা বা তার বেশি লেক দেখে নিয়েছি। আর ওয়াটারফলসও মানে কাউন্টলেস, গুণে বলা যায় না। On the way to Holy Waterfalls, শুধু Holy Waterfalls এর বিউটি না, the journey is outstanding, outstanding আমি বলছি। নিচে এখানে প্রচুর ওই তোমাদের এর আগের আমি এপিসোডসও দেখেছিলাম, ইয়েলো কালারের কিছু ফ্লাওয়ার্স ভর্তি এদিকে। এদিকে দেখো কিছু ইয়াক্স বসে আছে, কিছু ইয়াক্স দাঁড়িয়ে আছে, ঘুরছে। এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, আমি আগেই বলছি, কারণ এখানে এত কিছু আছে দেখানোর, এত কিছু আছে বলার, হয়তো খুব কম ভিডিওতে আমার এরকম থেকে থাকবে। আমি নিজে এখন 5-10 স্পিডের গাড়ি চালাচ্ছি, এগোতে পারছি না, নাহলে প্রত্যেকটা জায়গাতে গাড়ি থামাতে হয়। অসাধারণ, মানে আমার কাছে ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা। এখানকার এই দেখো পুরো লাশ গ্রিন মেডোজ, আর তার সঙ্গে কি সুন্দর ভ্যালি। হতে পারে যে আমরা যেই সিজনে এসেছি বলে হয়তো আরো ভালোভাবে দেখতে পাচ্ছি। And everywhere it's full of lush green meadows. The beauty is completely of a different level, and this cannot be comparable with any other place. This is just outstanding. তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি একই ফ্রেমে দুটো লেক। এই সামনে একটা লেক দেখতে পাচ্ছ, আর ঠিক ওই জায়গাটা একটা লেক। অন দি ওয়ে টু হোলি ওয়াটারফলস আমি এখন এগিয়েছি আনুমানিক বলছি প্রায় 10 কিলোমিটার, যেখান থেকে আমি লেফট টার্ন নিয়েছিলাম। রাস্তা এখনো অবধি এক্সেলেন্ট। অ্যাডভেঞ্চার তো ছোড় দো, দূর কি বাত। রাস্তাটা একটু চড়া ছিল, সামান্য একটু সরু হয়েছে। কতটা সরু আমি তোকে মেপে দেখাচ্ছি। এই দেখুন, ফালতু লোকজন হাওয়া গরম করে, কোনো ডেঞ্জার ফেঞ্জার কিছু না এখন অবধি।
এই দেখো পরিষ্কার 10 ফিট মতন রাস্তা দেখা যাচ্ছে, 10 ফিটে বেশি হবে। তো এই অবধিকার পজিশন এটা, পরে কি হচ্ছে পরে দেখাচ্ছি। जय हिंद सर। जय हिंद सर। अरे आप लोग तो हम लोग का रक्षा कर रहे हैं। जय हिंद सर। जय हिंद। तो बढ़िया सर। हाँ सर। অসাধারণ ভিউ, অসাধারণ, কি বলবে এটাকে। আমাকে একটা ছবি দেখাও মালয়েশিয়ার, একটা ছবি দেখাও সিঙ্গাপুরের, একটা ছবি দেখাও থাইল্যান্ডের, একটা ছবি দেখাও আজারবাইজানের, যে এর উপরে যেতে পারে। এখান থেকে দাঁড়িয়ে একটা ফ্রেমে এত বড় একটা ল্যান্ডস্কেপ পাওয়া যাচ্ছে, ওই দূর অব্দি রাস্তাটা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে, মানে আই ক্যানট এক্সপ্রেস দ্য বিউটি। আমরা এখন যে জায়গাটা ক্রস করছি, তোমাদেরকে আমি স্টার্টিং এ যেটা দেখালাম, বুমলা পাস থেকে বেরোনোর পরে, যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল থেকে বেরোনোর পরে 1 কিলোমিটার পরে যে লেফট টার্ন নিয়েছিলাম, সেখান থেকে প্রায় 16-17 কিলোমিটার চলে এসেছি। এখনো অবধি রাস্তার কন্ডিশন ইজ ফ্যান্টাস্টিক। এরকম হাই টেরেনে এরকম রাস্তা আমাদের জন্য মানে অনেক ভালো, অনেক ভালো। এটা তো মানতেই হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিছু কাজ করছে এখন, অসাধারণ অসাধারণ। এরকম হায়ার অল্টিটিউডে এত সুন্দর রাস্তা বানাচ্ছে, হ্যাটস অফ। এই ভিডিওটা কিন্তু লম্বা হবে, আমি এই ভিউগুলো বাদ দিতে পারছি না। কত ভিউ বাদ দিচ্ছি, কত ভিউ বাদ দিচ্ছি বলো। এই ভিউ দেখো, আই এম স্টিল ইন ডাউট, মনসুন ছাড়া এরকম গ্রিনারিজ পাওয়া যাবে বলে আই এম ইন ডাউট। এই যে এখানে ইয়াক গুলো দেখছো, ইয়াক কিন্তু হায়ার অল্টিটিউডেই থাকে, তাই এখানে তোমরা ইয়াক দেখতে পাচ্ছ। আচ্ছা, কয়েকটা দরকারি ইনফরমেশন তোমাদের হয়তো আমি এই সিরিজে দেওয়া হয়নি, একটু বলে রাখি। আজকের তারিখের এই যে আমরা অরুণাচল প্রদেশ দেখছি, এটা একটু আমি হালকা ইতিহাস বলে রাখছি, যে এই যে স্টেট অফ অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে এন্টায়ার নর্থ ইস্ট ইন্ডিয়ার সবচেয়ে বড় স্টেট। হয়তো অনেকেরই এটা ধারণা নেই, অনেকে ভাবে হয়তো আসাম সব থেকে বড়, অ্যাকচুয়ালি তা নয়। অরুণাচল প্রদেশ এতটাই বড় রাজ্য যে এই আমরা এখন গত 5 দিন ধরে অরুণাচলে ঘুরছি, কিন্তু এর দুটো জেলা আমরা কিছুই এখনো দেখিনি বলতে পারো, ওয়েস্ট কামেং জেলা আর তাওয়াং জেলা। টোটাল 27 খানা জেলা আছে। তো এই দুটো জেলায় আমরা 5 দিন ধরে কিছুই শেষ করিনি এখনো। তো এটাতেই বুঝতে পারছো যে পুরো 27 খানা জেলা যদি কাউকে দেখতে হয়, আমার তো মানে ভালো ভালো যদি দেখতে হয়, হয়তো বছরখানেক সময় লেগে যাবে। তো যাই হোক, দ্যাট ইজ নট প্র্যাকটিক্যাল, আর বলে লাভ নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা ব্যাপার তোমরা বুঝতে পারবে, যেটা এতটাই বড়, যারা তোমরা হয়তো কয়েকবারই সিকিমে গিয়ে থাকবে, তাও হয়তো সিকিম অনেকেই হয়তো তোমরা এখনো পুরো ঘুরে শেষ করোনি। সেই সিকিমের যদি 12খানা সিকিমকে একটা জায়গায় করো, তার থেকেও বড় হচ্ছে বা ওইরকমই এরিয়া হচ্ছে এই একটা অরুণাচল প্রদেশের। তো এই যে রাজ্য অরুণাচল প্রদেশ, এটা ফর্ম অ্যাকচুয়ালি হয়েছিল, রাজ্য গঠন হয়েছিল 1987 সালে। তার আগে, এবার আমি ব্যাকের দিকে যাচ্ছি, তার আগে 1972-এ এটা ইউনিয়ন টেরিটরি ছিল। 1972 থেকে 1987 অব্দি ছিল এটা ইউনিয়ন টেরিটরি অফ অরুণাচল প্রদেশ। এবং এই যে নামটা আমি বলছি অরুণাচল প্রদেশ, এই নামটা মানে হচ্ছে, অরুণ মানে হচ্ছে সূর্য, আর আচল মানে হচ্ছে প্লেস বলতে পারো বা মাউন্টেন বলতে পারো। তো একটা এমনই একটা প্লেস
যেখানে সূর্য সব থেকে প্রথম উদয় হয় আমাদের ইন্ডিয়ার মধ্যে, ল্যান্ড অফ রাইজিং সান, তাই এটার নাম রাখা হয়েছে অরুণাচল প্রদেশ। এবং এই 72-এ এবার আমি আগে চলে যাচ্ছি, তখন কিন্তু নাম অরুণাচল প্রদেশ ছিল না, তখন এটার নাম ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এবং এই যে নামটা, এটা কিন্তু ব্রিটিশ দিয়েছিল বিফোর অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। এটা তখন টিবেটের একটা পার্ট ছিল, সেই সময় ব্রিটিশের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে এটা ছিল, এবং ব্রিটিশ ইন্ডিয়াতে এটার নাম ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এবং আমাদের ইন্ডিপেন্ডেন্স হয়ে যাবার পরেও সেই নামটাই তখন কন্টিনিউ হয়ে যায়। আফটার ইন্ডিপেন্ডেন্স তখন এই এরিয়াটা কন্ট্রোলড বাই ছিল হচ্ছে গভর্নর অফ আসাম, এবং সেই সময় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এটা কন্ট্রোল করত। তো পরে এখন তো রাজ্য হয়ে গেছে, এখন তো অন্যান্য রাজ্য যা সবই তাই। বাট একটা জিনিস ভেবে দেখো যে আমরা যখন উই আর ইন্ডিয়ানস, বাট স্টিল ওয়েন উই কাম হিয়ার, আমাদের কিন্তু ILP লাগে, মানে ইনার লাইন পারমিট লাগে। উইদাউট ইনার লাইন পারমিট, আমি কথা বলতে বলতে যা ভিউ দেখছি না, আমি ভাবছি যে কি করবো ভাই, এখানেই থেকে যায় একটা ঘর নিয়ে, জানো তো। এদিকটা দেখো, একটু রোদ্দুরটা পড়ছে, চমকাচ্ছে গ্লাসটা। এখানকার মেডোজের যে কালারটা না, তোমাকে অ্যাট্রাক্ট করবে যে এখান থেকে যাতে না যাও। সুমন, একটা এখানে তোমার ওপিনিয়ন বলো, কি লাগছে এই জায়গাটা এসে, মানে হাউ ইউ আর ফিলিং ফিলিং মনে হচ্ছে, ফ্রম দ্য বটম অফ ইউর হার্ট, হাউ ইউ আর ফিলিং? আমি যেটা দেখছি এটা আমি মানে এক্সপেক্ট করিনি এখানে আসার আগে। পুরো নর্থ ইস্ট থেকে যা বিউটি আছে, যে সৌন্দর্য আছে, আমার মনে হয় না ইন্ডিয়াতে খুব কম জায়গাতে আছে। আর অরুণাচল প্রদেশ এমন একটা জায়গা যেখানে হিমাচল প্রদেশ এবং কাশ্মীরের একটা অ্যামালগেশন পাবেন, সবুজে সবুজ। আমার মনে হচ্ছে সুইজারল্যান্ডে আছে বেসিক্যালি, পুরো সুইজারল্যান্ড মনে হচ্ছে, কোনো সুইজারল্যান্ডের কান্ট্রি সাইড যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি। বাট দিস ইজ ইনক্রেডিবল ইন্ডিয়া বেসিক্যালি, আতুল্য ভারত। একদম। চলো, এই ভিডিওটা লম্বা হচ্ছে, অনেক লম্বা হচ্ছে, আমি জানি তোমরা খুব ব্যস্ত, টাইম পাবে না দেখার, বাট দিস ইজ অসাধারণ, অসাধারণ লাগছে, মানে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে এখানে এসে, অসাধারণ লাগছে। এরকম জায়গায় কত যে লেক দেখছি, কত নাম্বার গুনে বলা যাবে না। একটা সুন্দর লেক, অদ্ভুত। এখানে আরো অনেক এমন কিছু জায়গা আছে যেখানে আর্মিদের প্রচুর বাংকার্স রয়েছে, কিছু আর্মি এরিয়া রয়েছে। যখন তোমরা কখনো যদি এখানে আসো, সেগুলোর ভিডিওগ্রাফি করবে না, আর যদি বাই চান্স চলেও আসে, সেগুলো কোনো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করবে না। অন দি ওয়ে টু হোলি ফলস, সামনেই একটা জায়গা পেলাম, একবার দেখাচ্ছি নেমে। এই দিকে দেখো, এই দূরে, জানি না ক্যামেরা ঠিক মতন আসছে কি না, যে টার্নগুলো রয়েছে হোয়াইট কালার করা আছে, এরকম 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 করে টার্নগুলো নেমেছে। মানে একই জায়গায় দাঁড়িয়ে প্রায় 20খানা টার্ন, 1 2 3 4 5 6 এরকম করে প্রায় 20খানা টার্ন দেখা যাচ্ছে। আর নিচে এরকম জায়গায় একটা ওয়াটারফলস নামছে, অনেক দূরে তো, ওই জন্য খুব ছোট দেখাচ্ছে। আর এই দেখছো রাস্তা, প্রায় 33-34 কিলোমিটার মতন এসছি আমরা। সেই জায়গাটা বারবার বলছি, আমি এর নামটা এক্স্যাক্টলি জানি না, কিন্তু ওই যোগেন্দর সিং ওয়ার মেমোরিয়াল যেই পয়েন্টটা, ঠিক ওর 1 কিলোমিটার পরে যে লেফট হ্যান্ডে নিয়েছিলাম, তারপর থেকে। ট্রাভেলার রাজা, এই স্টিকারটা আমি রিসেন্টলি লাগিয়েছি। আচ্ছা, আমি এখন এখান থেকে গাড়িটা ঘোরাবো। সামনে দেখো এই যে এখানটায় লেখা আছে এই পোস্টে, ইয়াংসে 28 কিলোমিটার।
সোজা এই যে আমি যেটা অ্যাজিউম করছিলাম এই ওপর দিকের এই হোয়াইট রাস্তাটা দিয়ে যাব, অ্যাকচুয়ালি ওটা নয়। এই সোজা এই যে হোয়াইট, আমি গাড়িটা ঘুরিয়ে নিলাম, তো আমি এটা ভুল চলে এসেছিলাম। তো হয়তো তোমরা এই জায়গাটা ভুলটা করে দিতে পারবে, কারণ রাস্তাটা যেরকম আসছে আমি ওরকম চলে আসছিলাম, কিন্তু বেশি না, আমি মোটামুটি 1/2 কিলোমিটার এসেছিলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে দেনতাং, এখানে একটা আর্মিদের ক্যাম্প আছে। ওনারা আমাকে বললো যে আমি ভুল এসেছি, সামনে একটা জায়গা আছে যেখান থেকে আমাকে ডান দিকে একটা কাঁচা রাস্তায় বেরোতে হবে। হয়তো এরপর থেকে রাস্তাটা খারাপ হতে পারে, আমি অ্যাজিউম করছি। ও, বুঝতে পারছো? সামনে দেখো, যেরকম আমি সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, আমি সোজা ঠিক এরকম চলে এসেছিলাম। এটা এই জায়গাটা সবাই হয়তো ভুল করতে পারো তোমরা যদি আগে থেকে না জানো। তো তোমরা যেরকম আমি যেরকম আসছিলাম তোমরা ওরকম ভাবেই আসবে। ঠিক এই জায়গাটায় এসে দেনতাং বলে জায়গাটা, দেনতাং ঠিক এখানটা এসে এরকম তোমরা এরকম বাঁ দিকে ঘুরবে, মানে তোমরা তো এই বাঁ দিক দিয়ে আসবে, এসে এখান থেকে পুরো লেফট ইউ টার্ন, এই যে লেখা আছে হোলি ওয়াটারফলস, এই রাস্তাটা, ঠিক আছে? পুরো প্রপারলি গাইড করে দিলাম যাতে তোমরা ইজিলি হোলি ওয়াটারফলস যেতে পারো, আমার মতন একটু অসুবিধা না হয়। এই সামনে লেখা আছে সুমি গিয়াছে, আর এক্স্যাক্টলি ঠিক 45 কিলোমিটারই ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা কিন্তু ওখানে লেখা ছিল যখন আমি যোগেন্দ্র সিং ওয়ার মেমোরিয়ালের ওখান থেকে লেফট টার্নটা নিয়েছিলাম, ওখানে এই ডিস্টেন্স লেখা ছিল যে হোলি ওয়াটারফলস 45 কিলোমিটার। আমার এখনো ও মাই গড, এই ডান দিকে চলে এসছে। তোমাদের নামার পরে এখানকার স্টোরিটা বলছি। হোলি ওয়াটারফলস এর এখানে 108 খানা ওয়াটারফলস আছে, একসঙ্গে পুরো ডিটেলসটা বলছি এবার। এই উপর দিকে দেখবে, सर पार्किंग यहीं पे करना है, पार्किंग यहीं पे करना है। এখন আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এখানটা ইন্ডিয়া শেষ, এটা হচ্ছে সুমি গয়াসে, আর এইদিকে হচ্ছে টিবেট শুরু হয়ে যায় এখান থেকে। আর এই এবার তোমাদের আমি দেখাচ্ছি, এই এই সামনে এইদিকে এই যে রাস্তাটা আছে, এই সামনে যে রাস্তাটা দেখছো, এইটা হচ্ছে চায়নার রাস্তা। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো পাহাড়ের মধ্যে তোমরা একটা ঘর দেখো, ওটা চাইনিজদের একটা বাংকার টাইপ আছে, সেখান থেকে একটা ভিতরে সুড়ঙ্গ ঢুকে যায়।
এই যে মাঝখানে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই মাঝখানে যে ঘরটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওইটার ওই ঘরের পেছন দিক দিয়ে একটা সুড়ঙ্গ বেরিয়ে গেছে, যেটা সোজা এই পাহাড়ের পেছন দিক অব্দি চলে যায়। আর এইখানটায় দেখো, এবার দেখাচ্ছি, এইখানে দেখো, তোমরা বুঝতেই পারছো, আর বলার দরকার নেই, চাইনিজ প্রেসিডেন্ট জি জিনপিং এর ছবি, আরো চাইনিজে অনেক কিছু লেখা রয়েছে, ওদের রাস্তা। আচ্ছা, এখানে একটা বাস্কেটবল কোর্টও আছে, এখানে একটা বাস্কেটবল কোর্টও দেখা যাচ্ছে। এটা হয়তো सर वो बास्केटबॉल कोर्ट वो आर्मी वालों का है क्या? मतलब पीएलए का है, पीएलए का है, ওই বাস্কেটবল কোর্টটা পিএল এর আছে। এই যা দেখছো, এটা হচ্ছে টিবেটের পাহাড়, চায়না। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস, আমরা এই যে এখন এখানে আছি, আমি এখন পেছন দিকটা দেখাবো না, ইন্ডিয়ান সাইড দেখাবো না, কিন্তু এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, তোমরা ম্যাপে খুলে দেখো, হোলি ওয়াটারফলস, এটা পাবে চায়নার মধ্যে দেখাবে গুগল ম্যাপ, কিন্তু আমাদের ইন্ডিয়ান কন্ট্রোল এবং ইন্ডিয়ান টেরিটরির মধ্যে কিন্তু এই জায়গাটা আছে। কালকে তোমরা দেখলে যে আমরা সুমি গ্যাসে অবধি গেলাম, মানে হরি ওয়াটারফলস অবধি গেলাম। ঠিক যেখানে এন্ট্রি করলাম ওখান থেকে একটা আর্মির গেট শুরু হয়ে যায়, এবং তারপর থেকে আর গোপ্রো ইউজ করা যায়নি। তবে হ্যাঁ, মোবাইলে আমি ভিডিও শ্যুট করতে অ্যালাউ করেছিল, এবং মোবাইলে আমরা কিছু স্টিল ফটোও নিয়েছিলাম। কিন্তু আমি আগেই বলে রাখছি, মোবাইলে যেই ভিডিও শ্যুটটা আমি করেছি ওটা কিন্তু আমি এখানে সোশ্যাল মিডিয়াতে আমি পাবলিশ করতে চাই না। আর ওটার একটা বড় স্টোরি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে এই ডিউরিং 8th সেঞ্চুরি ওই অঞ্চলে যখন একটা বড় মহামারী রোগ ছড়িয়ে যায়, সেই সময় বুদ্ধিজমদের যিনি গুরু পদ্মাসম্ভবা, উনি যেটা করলেন, সেটা ওনার গলায় একটা মালা ছিল রুদ্রাক্ষের, 108খানা বিটস ছিল ওর মধ্যে। সেই 108টা বিটস উনি পাহাড়ে এইভাবে ছুঁড়ে ফেলে দেন, এবং পাহাড়ে যখন ছুঁড়ে ফেলেন, ওই 108টা বিটস পাহাড়ের যেখানে যেখানে পড়েছিল, সেখান থেকে পাহাড় থেকে ভেতরে, পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে, পাহাড়ের ভেতর থেকে জল বেরোনো শুরু হয়ে যায়, এবং সেখান থেকে ফরমেশন হয় এই হোলি ওয়াটারফলসের। 108টা জায়গা থেকে ওখানে জল বেরোয়, এবং যেই কারণে ওইটার একটা অন্যরকম লুকস। আর একটা ওই লুকসটার একটা স্পেশালিটি হচ্ছে, আমরা আজ অবধি যত ফলস দেখেছি, সেই ফলসগুলো দেখি যে এরকম পাহাড়ের উপর থেকে জলটা ভেসে নিচের দিকে নামে, কিন্তু ওই ফলসটা দেখছি যে পাহাড়ের উপর থেকে কোনো জল আসছে না, পাহাড়ের ভেতর থেকে বিভিন্ন জায়গা থেকে জলগুলো বেরিয়ে আসছে। তো এই একটা স্পেশালিটি, এইরকম ফলস আমার লাইফে দেখা ফার্স্ট টাইম, যে জলটা পাহাড়ের ওপর দিয়ে আসছে না, পাহাড়ের ভেতর দিয়ে বেরিয়ে আসছে। এরকম শুধু একটা জায়গা না, এরকম 108খানা জায়গা দিয়ে ওখানে জল বেরোয়। আর একটা সবথেকে এবার ইম্পর্টেন্ট কথা, সেটা বুমলা পাসে যাওয়ার জন্য নিজের গাড়ি নিয়ে যেতে গেলে কিন্তু শুধু ওই আইএলপি করে নিয়ে এসেছি সেটার বেস করে কিন্তু বুমলা পাস যাওয়া যায় না, তার একটা গাড়ির একটা আলাদা পারমিট করতে লাগে, এবং কারা কারা যাচ্ছে সেই নামগুলো সেখানে এন্টার করাতে লাগে, এবং গাড়ির নাম্বার দিয়ে, যে কোন গাড়ির নাম্বার, গাড়িতে কে কে থাকছে। তো তোমরা জানো যে এই ট্রিপে আমাদের এখানে দুটো গাড়ি আমরা এসেছি, একটা হুন্ডাই আলকাজার আর একটা আমার গাড়ি। তো এই পারমিটটা আমাদের করিয়ে দিয়েছে। আমরা যেই হোমস্টেতে আছি, চোদ্দার হোমস্টে, এই চোদ্দার হোমস্টের নাম্বারটা আমি দিয়ে রাখবো। তোমরা যদি চাও কখনো এখানে এসে পারমিট করাতে, এবং নিজের গাড়ির পারমিট যদি করাতে চাও, তো ওনার সঙ্গে যোগাযোগ করবে, উনি করিয়ে দেবে। উনি 600 টাকা করে আমাদের থেকে পার গাড়িতে নিয়েছে, পারমিটটা করিয়ে দিয়েছে। কিন্তু এটা নয় যে ওনাকে ছাড়া তোমরা একা করতে পারবে না, তোমরা একাও করতে পারো, তাতে অনেকটা সময় নষ্ট হয়, কারণ তোমাকে ডিসি অফিস যেতে লাগে, তারপরে আর্মিদের অফিস যেতে লাগে, এইসব করে প্রায় একটা দিন প্রায় নষ্ট হয়ে যায়। তো সেই সময়টা বাঁচানোর জন্য আমরা এই দায়িত্বটা ওনাকে দিয়েছিলাম, উনি এটা করে দিয়েছিলেন, এবং কলকাতা থেকেই আমি ওনার সঙ্গে যোগাযোগ করে রেখেছিলাম। এই পারমিট করার জন্য কিন্তু গাড়ির যে ডকুমেন্টসগুলো আছে, যেরকম গাড়ির আরসি হলো, ইন্স্যুরেন্স হলো, এগুলো লাগে। আর প্রত্যেকটা মানুষের লাগে আইএলপি লাগে, আর ভোটার আই কার্ড বা আধার কার্ড এই সমস্ত লাগে। তারপরে কালকে সুমি গ্যাসের থেকে যখন ফিরলাম, আর ফেরার সময় অন্ধকার হচ্ছিলো, আর সেম রুটেই ফিরেছি, যার জন্য আর সেখানকার আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপর সোজা চলে এসেছি তাওয়াং। আর
তাহলে এখন এই ভিডিওটা এখানেই ক্লোজ করছি। এখন তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট এপিসোডে। সেই জার্নিটা আমি এখনই শুরু করব। এখন এখান থেকে বেরিয়ে আমরা যাব নুরানাং ওয়াটারফলস, তারপরে যাব যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল হয়ে এবার আমরা আসামের দিকে ঢুকবো। এবারে দেখা যাক কতটা যেতে পারি, কারণ এখন প্রায় সকাল 10টার মতন বাজে, মানে অনেকটাই দেরি হয়ে গেল। আর আজকের এই যে থিমটা দেখছো আমাদের, একটা ইন্ডিপেন্ডেন্স ডে আজকে, তাই আজকে আমরা একটা এরকম ড্রেস পরে বেরোচ্ছি আজকে। তাহলে এই ব্লগটা এইখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট এপিসোডে। টেল দেন বাই অ্যান্ড অল অফ ইউ ড্রাইভ সেফ।